शिवाय नमः ऊर्ध्वं ब्रह्मणे नमः ध्यानन्त। এখন সকাল 6:10 বাজে। এই জাস্ট বাবু বেরোলো আর আমি বাইরে এখানে গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমার এই গেটের থেকে এইটুকুই দেখা যায়। আমি আর তোমাদের বেশি কিছু দেখাতে পারি না। এই গাছপালা, এইটুকুনি গাছপালা আর এই সামনে এই বিল্ডিংগুলো, এই ফ্ল্যাটগুলো, এগুলোই দেখা যায়। কিন্তু এখনও দেখো 6:10 বাজে, এখনও কিন্তু মানে ওয়েদার চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে। মানে পুরোপুরি যে পরিষ্কার হয়ে যাওয়া আগের মতন যে গরমের দিনে ছিল সেই টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একেবারেই চেঞ্জ হয়ে গেছে। রাজার আসলে চা খাওয়ার নেশা নেই খুব একটা, তো সেই জন্য আমরাই চা করেছি ওকে একটুখানি দেব, কিন্তু চা খাওয়ার খুব একটা নেশা নেই। তো আমাদের চা করে নিলাম, চা খেয়ে তারপরে ওর বোধহয় বেরোনোর আছে আজকে একটু, তো বেরোবে। কাজে এসছে, এখন ওকে তো আটকে রাখা যায় না যে আমাদের সঙ্গে থাক সারাদিন, সেটা তো হয় না। মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রাজা কালকে তো সন্ধেবেলায় মামুনের ওখানে গেছিলো, তো রাত্রিবেলা ওরা ফিরেছে প্রায় 12টার পরে, না 12টার পরে ফিরেছে ওখানে আনন্দ করে। আজকে বোধহয় সন্ধেবেলা আবার প্রোগ্রাম আছে। তো যাই হোক, এখন রাজা বেরোবে, ও যে কাজে এসছে, এখন আমি তো ওকে আটকে রাখতে পারি না যে বাড়িতে থাক সারাদিন ধরে, তো কাজে বেরোবে। তো এখন আজকে আবার আমার পূর্ণিমার পুজো। সেদিনকে টুসি বললো 19 তারিখে, কিন্তু 19 তারিখে নয়, পুজো হচ্ছে 17 তারিখে। তো আজকে আবার বিশ্বকর্মা পুজোও আছে। সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। আর এই যা রাজা এখন বেরোবে, তো কী করে দেবো, পেঁয়াজ করতে পারবো না, তাই জন্য ওকে একটু আলুর পরোটা করে দিলাম। তার জন্য কত কথা বললো, মনে হচ্ছে পাঞ্জাবির বাড়ি এসছি নাকি আরও কী কী সব। চলো ঠিক আছে, সঙ্গে থাকো সবাই। তোমায় দেখি যে এই বানাচ্ছ আমি দেখে লোভ লাগতো। লোভ লাগে? হ্যাঁ, দেখো না কপাল কি, এখন একটা কিছু তো খেতে হবে না। আজকে তো আমি পেঁয়াজ টেয়াজ কিছু দেইনি। না, চলো সবাই সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে। মাখন গুড মর্নিং। গুড মর্নিং। কেন, কি ফাটাফাটি কি? আরে এই আলুর পরোটা আর এই বাটার, হ্যাঁ, মনে হচ্ছে কোনো পাঞ্জাবির বাড়িতে এসেছি না। আচ্ছা। না, ভালো লাগে খেতে। দারুণ। দেখো 10টা বাজে। হ্যাঁ, খেয়ে নে আজকে তো আমার পূর্ণিমার পুজো না, যার জন্য আমার পেঁয়াজ টেয়াজ দিতে পারলাম না। না, এর সঙ্গে একটুখানি পেঁয়াজ শসা স্যালাড থাকলে আরও ভালো লাগে। দারুণ, থ্যাংক ইউ। বারান্দার এই গাছগুলোর মধ্যে অনেকগুলো পাতা হলুদ হলুদ হয়ে আছে। আর কি বলে, এই একটুও যত্ন করা হচ্ছে না। আসলে আমার মনটা না এত খারাপ হয়ে গেছে, এই যে ওপরের কাজকর্ম ওদের কবে শেষ হবে আমি জানি না। তো এখন এই গাছগুলো ভাবলাম একটু জল দিয়ে দিই, ধুলো পড়েছে খুব। ওদের ওই সিমেন্টের কাজ হচ্ছে তো, মানে ধুলোগুলো উড়ে 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 পাতাগুলো পুরো একেবারে ধুলো হয়ে গেছে। তো ভাবলাম একটুখানি জল একটু স্প্রে করে দিই। আর শুকনো শুকনো পাতাগুলো, বড় মানি প্ল্যান্টটা, এটারও অনেক পাতা হলুদ হলুদ হয়ে গেছে। এটাতেও এখন বাইরে বের করাও যাচ্ছে না, একটু রোদও লাগছে না, একটু যে রোদে দেবো, রোদেও দিতে পারছি না। ওই মাঝে মধ্যে একটু একটু জল দিয়ে একটু স্প্রে করে দিচ্ছি, রোজ একটু জল দিচ্ছি, এই পর্যন্ত, কিচ্ছু করার নেই আর। আর এই দেখো আমার ধনে পাতাগুলো দুটো দুটো পাতা বেরিয়েছে, দুটো না, মাঝখানে একটা ছোট্ট, মানে আড়াইখানা পাতা বেরিয়েছে। তাই ভাবলাম তোমাদের একবার দেখাই। এই আজকে হচ্ছে 10 দিন, 10 দিনে এই এইটুকু পাতা বেরিয়েছে। তারপরে একে দুটো রুটি করে দিলাম আর একটুখানি আটাও মেখে রাখলাম। नमामि पुनः पुनः नर्मदे सरमदे नित्यं पापतापविनाशिनी शङ्करस्वेदसम्भूते सनातने नमस्तुते। ॐ गङ्गा ॐ गङ्गा ॐ गङ्गा आदरशक्ति आसनाय नमः। आशनमन्त्रस्य मरुपृष्ठरीशिषतलं छन्द। The next day. রাজা রাত্রিবেলা আর ফেরেনি, ফোন করেছিল যে আজকে রাত্রে আমি আর ফিরছি না, কালকে ফিরবো। তো আমরা এই যে সকালবেলা উঠে, বাবু বেরিয়ে গেছে যথারীতি, এখন চা করেছি, চা খেয়ে নেব আমরা। চা খেয়ে তারপরে আজকে অনেক কাজ রয়েছে, একটু বাজারে পাঠাবো, বেশ কয়েকদিন ধরে বাজারে যাইনি। আর এই চা খেয়ে দেখো আমি এই এই আজকে আমাদের দুজনেরই এটাই ব্রেকফাস্ট। এই যে বেসনের মধ্যে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এটা বানিয়ে নিয়েছি।
ব্রেকফাস্ট করে স্নান করে আমি পুজো করতে চলে এসেছি। আজকে হচ্ছে বুধবার, মানে রাজা তো বলেছে আজকে আসবে না, তো আমি একে একটুখানি বাজারে পাঠাবো আর একটুখানি পুজোটা করে নিলাম। পুজো করে তারপরে আমার 2টো ক্লাস আছে, ক্লাস করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। ও আমাদের থেকে এতটাই ছোট যে, আর ও এসছে পরে এত আনন্দ হচ্ছে যে মনে হচ্ছে ওর জন্য কি করি কি না করি। যাই হোক, তো একটুখানি ঘরে 1-1.5 লিটার দুধ ছিল, আর একটু দুধ দিয়ে তো ভাবলাম একটুখানি পায়েস করে দিই। ও মিষ্টি খেতেও পছন্দ করে খুব, তো সেই জন্য ভাবলাম একটু পায়েস করে দিই। তো অল্পই একটু দুধ দিয়ে পায়েস বসিয়েছি। কয়েকদিন ধরেই এই সুইচটা, এই যে গ্যাসের মধ্যিখানের এই সুইচটা, এটা অন হচ্ছিল না। তাই আমি ভাবলাম ঠিক আছে, এই দুটো তো চলছে, বড়টা আর এই ছোটোটা, এই দুটো সাইড চলছে, এটা দেখবো ক্ষণে। আজকে আবার এইটাও অন হচ্ছে না, কি হয়েছে কে জানে, এই সুইচটাও অন হচ্ছে না। এখন আমাকে রান্না করতে হবে, তো আমাকে এখন ইন্ডাকশান বের করতে হবে। শুধু এই একটা গ্যাস জ্বলছে, আর এখন আমাকে ইন্ডাকশান বের করে বাকি রান্না করতে হবে। কী যে মানে অসুবিধার কথা না, আর কি বলবো। বাজারে পাঠিয়েছিলাম, তো বড় মাছ তো পাইনি, ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে এসছে। তো রাজা এসছে ছোট সাইজের ইলিশ মাছ, আমাকে জিজ্ঞেস করছে ছোট ছোট ইলিশ মাছ আছে আনবো, নিয়ে আসবে, এটা আবার জিজ্ঞেস করার কী আছে। তো ভাবলাম একটু সর্ষে দিয়ে করি, তো সর্ষে লঙ্কা এই মাখিয়ে রেখেছি। এই দেখো ইন্ডাকশান বের করেছি, ইন্ডাকশানে মাছটা এই ইন্ডাকশানে বসিয়েছি, আর গ্যাসে পায়েসটা হচ্ছে। মানে এত মুশকিলে পড়েছি না, মানে কি করে যে কেন যে গ্যাসের এই নবটা এরকম খারাপ হলো বুঝতে পারছি না। দিল্লির ভিড় কেমন লাগছে? এখানে 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 ফ্যানটা চালা। নানান রকমের কথা, নানান গল্প, ছোটবেলার বড়বেলার কত যে গল্প, তার গল্পের শেষ নেই। এই কথাগুলো দেবো না। সেই করতে গিয়ে পটলার দোকানে সেই বিখ্যাত কচুরি, 200 বছরের দোকান, দাঁড়িয়ে থেকে গরম ঝরছে, গরমের মধ্যে খাচ্ছি। ওইটাই তো বাবু শোনে তো, যে কলকাতায় এটা পাওয়া যায়, ওটা পাওয়া যায়, সেটা পাওয়া যায়, তো কোনোদিন তো দেখিনি কি পাওয়া যায়, কোনোদিন তো নিয়ে যাওনি। আসলে আমরা যখন যাই তখন না, এইখানে এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি করতে গিয়ে সময় চলে যায়। হ্যাঁ, শুরু কর, অনেক দেরি হয়ে গেছে। এটাকে কি বলে, ভুড়ি ভোজ? হ্যাঁ, ভুড়ি ভোজ। ভুড়ি ভোজ কিছু না, ডাল বেগুন ভাজা মাছের ঝোল, ভুড়ি ভোজের কি আছে, এটা নর্মাল খাওয়া। তুমি একবার বাইরে গিয়ে দেখো না এগুলো পাওয়া যায় কি না, তারপর বলবে। সে পাওয়া তো যা মুশকিল, আমরা যেমন খাই সেরকম পাওয়া তো মুশকিল। জানি না কেমন উপরে পড়ে এরকম, মানে ডাল ভাত পাই কেমন হয়েছে জানি না, তোর কেমন লাগবে বলছিল না। এই যে দাদা বলছিল সেদিনকে, যে চিকেন খায় না কিন্তু চিকেনটা ভালো বানায়, বাকি সব রান্না বলছিল না। আপনি কি রান্না করেন? আমি বলেছি নন ভেজটা ভালো রান্না করি। The next day. ভাজে খাবার ছিল না, মোটামুটি বাঙালি আনা খাবার। মদনের মাংসের দোকানের পাশে। হ্যাঁ, সে মাংসের দোকানে তো নেই। না, মদন আছে। মদন নাই, মদনটাই লাগে তো। মদনের ওই দোকানটা আছে আর কি। খুব কম ইউজ হয় আমার, ময়দা একদমই ইউজ হয় না। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, পারফেক্ট। না, লেয়ারগুলো দেখছো? লেয়ারগুলো হয়েছে কি সেটাই চেষ্টা করেছি। এসছে। হ্যাঁ, এটা ওই টাইম লাগে, কিছুক্ষণ রেখে দিতে। না না, একদমই না। ভালো, তুমি বাইরে যাও। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে রাজা বলছে চলে যাবে, এই সকালের ব্রেকফাস্ট হলো। রাজা আজকে বলছে চলে যাবে, কালকে আসার কথা বলছি কিন্তু ও আসবে না। আর হবে না, টাইম নেই। কেন হবে না? কালকের দিনটা আসতেই পারিস। না, হবে না। কেন হবে না? রাত 9টা-10টা হয়ে যায়, কি করে আসবো তারপরে? তো যাই হোক, তো কাজের জন্য এসছে, আমিও জোর করতে পারছি না বেশি। তারপরে বাড়িতে আবার ছোট্ট মেয়েকে রেখে এসছে, মিসেস রয়েছে, ওরাও 10 দিন ধরে একা একা রয়েছে, তো সেই জন্য আমিও বিশেষ একটা জোর করতে পারছি না। এই 2 দিন 3টে দিন খুব ভালো কাটলো। তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো যে আমরা রাত 2-2-2:30 পর্যন্ত আমরা গল্প করেছি, অনেক মানে পুরনো কথা, অনেক কথা, মানে কথার আর শেষ নেই।
তো আজকে চলে যাবে ও, মনটা খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, সবাইকে যার যার গন্তব্যস্থলে তো পৌঁছাতেই হবে। হ্যাঁ মেট্রো। এই যে ব্যাগটা, আচ্ছা জুতো পরবে, ভিতরে এসে বসে পড়। এখানে বসে পড়, কিচ্ছু হবে না, এখানে বসে পড়। এর জন্য আমি এই জুতোগুলো কিনি। খুব ভালো, ব্যাস হয়ে গেল। দাদা টাটা। বাই। হ্যাঁ সাবধানে। জানুয়ারিতে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ মোটামুটি চেষ্টা করব ডিসেম্বরের পরে, ডিসেম্বর অবধি বাবু বিজি আছে, তারপরে ঠিক আছে। টাটা। হুম। রাজা তো সকালেই বেরিয়ে গেছে, রাজা বেরিয়ে গেল আর তারপরেই এ বলছে আমার শরীরটা ভালো লাগছে না, কি জানি কেন, পেটে অস্বস্তি হচ্ছে না কি বলছে, শরীরটা ভালো লাগছে না। বিপি চেক করলো, বিপিও নর্মালি আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাই হোক এই করতে করতে একটু বেলা হয়ে গেল, তারপরে আবার ফোন আসলো কৃষ্ণা পড়ে গিয়ে হাতে ফ্র্যাকচার হয়েছে, আবার ওখানে একটুখানি নার্সিংহোমে দৌড়ালাম। তো যাই হোক এই সব পড়ে ঠরে এসে আর ব্লগ বানানো আর সারাদিনের আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রান্না তো একটু ছিলই, তো ওই দিয়েই আমরা দুপুরে দুজনে খেয়েছি, ঝন্টুকে ভাত খাইয়ে দিয়েছে। তো এখন সন্ধেবেলা, তো বাবুর আজকে আবার আসতে দেরি হবে, ওর কিছু প্রোগ্রাম আছে। ওই যে আওয়াজ শুনতে পাচ্ছ, সারাটা দিন 3 মাস হয়ে গেল কন্টিনিউ এই আওয়াজ চলছে, আর যে কবে এদের কাজ শেষ হবে জানি না। আবার বাইরে কিছু রেলিং লাগিয়েছে, ওই প্লাস্টার করবে না কি বললো। তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি। কয়েকটা দিন খুব ভালো কাটলো, যদিও সারাদিন থাকেনি, কিন্তু যেটুকু সময় এসছে সেইটুকু সময় কিন্তু খুব ভালো কেটেছে। আমার তো সবসময় এই একটাই কথা যে সবাই খুব ভালো থেকো, কারণ জীবনটা এত ছোট, সেই জীবনে হ্যাপি থাকা খুব জরুরি। আমাদের পরিবারটা তো খুবই ছোট, ফ্যামিলিটা খুবই ছোট, ধীরে ধীরে একটু করে বড় হচ্ছে। তো যাই হোক আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, যদি কোথাও একটু ভালো লেগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।